মাহি টিউশনের থেকে আজকে আমরা ক্লাস 12 রাইটিং যে রিপোর্ট রাইটিংটা আছে সেই রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। এমনিতে আমরা জানি রিপোর্ট দু রকমের হয়, একটা নিউজ পেপার রিপোর্ট আর এটা আছে ওয়াল ম্যাগাজিন বা অন্যান্য যে কোনো পত্র পত্রিকায় যে রিপোর্টটা সেই রিপোর্টটা। এটা কিন্তু কখনোই আমাদের এই রিপোর্টটা এই নিউজ পেপার রিপোর্ট নয়। এই রিপোর্টটা হচ্ছে এই যে সায়েন্স এক্সিবিশনের উপরে কোনো স্কুলে হয়েছে তো সেটা একটা ওয়াল ম্যাগাজিনে বা কোনো কিছুতে রিপোর্টটা প্রকাশ হবে, সেইখানে নিউজ পেপারে হবে না আর কি। তো এইখানে আমরা জানি ক্লাস 12 রাইটিংয়ের যে তিনটে পোর্শন আছে, একটা হচ্ছে প্রেসি রাইটিং, একটা হচ্ছে লেটার রাইটিং আর হচ্ছে রিপোর্ট রাইটিং। এখন এই আমাদের যে সিলেবাসটা রয়েছে ক্লাস 12 এইচএস সেকশনের, সেখানে তিনটে যে কোনো একটা করতে হয়। তো আমরা এর আগের পার্টে লেটার রাইটিংয়ে করেছিলাম, এইটাতে আমরা রিপোর্ট রাইটিংয়ে করব। তো এইখানে একটা রিপোর্ট করা আছে যেটা স্কুলে সায়েন্স এক্সিবিশন হয়েছিল, মানে বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান বিভিন্ন যে মডেল চার্ট হয় তার প্রদর্শনী হয়েছিল, সেটা নিয়ে একটা স্টুডেন্টকে বলা হয়েছে যে একটা চিঠি একটা রিপোর্ট লিখতে হবে। এই রিপোর্টটার ওয়ার্ড লিমিটটাও দেওয়া থাকে উইদিন 150 ওয়ার্ডস, মানে 150টা শব্দের মধ্যে লিখতে হবে। এর সিস্টেমটা হচ্ছে যে যখনই কোনো রিপোর্ট লিখতে যাবে তখনই তার কিছু পয়েন্টকে ভেবে নেবে, পয়েন্ট ভাবতে হবে। যেমন এখানে সায়েন্স এক্সিবিশন আছে, তো সায়েন্স এক্সিবিশন আমাকে 5 থেকে 6খানা বা কেউ কেউ যদি পারে 8 থেকে 10খানা পয়েন্টকে আমাকে আগে করে নিতে হবে। এখানে যেমন আমি পয়েন্টগুলো ভেবেছিলাম কি না, একটা সায়েন্স এক্সিবিশন করবো স্কুলে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা থাকবে এটা একটা গ্র্যান্ড সাকসেস হবে। থার্ড পয়েন্টে রাখবো আমরা যে এখানে স্টুডেন্টরা সবাই পার্টিসিপেট করবে। ফোর্থ পয়েন্টটা রাখবো যে আমাদের সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন চার্টস বা মডেল তৈরি করবে অ্যাকর্ডিং টু দেয়ার স্টুডেন্টস টিচার্স, যে গিভেন টপিক্স, তাদের টিচাররা যে টপিক্সগুলো দিবে সেই টপিকগুলো তারা চার্ট বা মডেল তৈরি করবে। ফিফথে থাকবে যে মডেলটা কেমন হয়েছে। সিক্সথে থাকবে যে তারা কারা দেখতে আসছে। আর লাস্টলি আমি একটা ভেবেছিলাম যে কিছু এমিনেন্ট লোকাল এডুকেশনিস্ট তার সাথে গার্জেনরা আসবে, সেটা হেডমাস্টারের সাথে তারা এটা প্রশংসা করবে। এরকম আরও কেউ কেউ আরও টপিকস আরও পয়েন্টস ভাবতে পারে, এবং সেই পয়েন্টসগুলোকে যদি আমরা সেন্টেন্সের আকারে লিখতে পারি, মানে ফর্মটা করতে পারি, সেন্টেন্স ফর্মেশনটা করতে পারি, তাহলে কিন্তু কোহেরেন্ট রিপোর্টটা তৈরি হয়ে যাবে। আমি সেটা এখানে লেখার চেষ্টা করেছি। স্টুডেন্টদেরও বলছি যে তোমরাও যদি এই পয়েন্টগুলোকে ভাবো পরপর এবং সবসময় হতে হবে কোহেরেন্ট। আমি প্রথমেই যে সায়েন্স এক্সিবিশনটাকে প্রেজ করে দেবো গার্জেন বা লোকাল এমিনেন্ট পিপল দিয়ে, সেটা করবো না। আমি আগে যে সায়েন্স এক্সিবিশনটা হচ্ছে কোথায় কিভাবে হয়েছে সেটা প্রথম দেবো। এইটা প্রথম ইন্ট্রোডাকশনটা দেবো। যে কোনো রাইটিং ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, সেই ইন্ট্রোডাকশনটা আমি দিয়েছি। আর ফার্স্ট অফ অল যখন রিপোর্টটা লিখবো তখন তার একটা শিরোনাম বা টাইটেল দিতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিপোর্ট। তো সেখানে লেখার চেষ্টা করব আমরা যে কোন বিষয়ের উপরে আমাকে রিপোর্টটা লিখতে বলেছে, সেই বিষয়টাকে সাবজেক্ট হিসাবে আনা যায় কি না। যেমন কোনো একটা স্কুলে সায়েন্স এক্সিবিশন হয়েছে, এখানে তার জন্য আমি সায়েন্স এক্সিবিশন অ্যাট স্কুল, এখানে অ্যাট স্কুল না দিয়ে আমি স্কুলের নামটাও দিতে পারতাম যে সায়েন্স এক্সিবিশন অ্যাট XYZ স্কুল দিয়ে যে প্লেসটা সেখানে, এখানে আমি হয়তো বাছুরডোবা বা ঝাড়গ্রাম লিখেছি, সেটা আরও যে যার খুশি মতো তার স্কুলের নামটা দিতে পারি। যে XYZ স্কুলটা, এটা কোনো নামকরণ করিনি, একটা নাম যেগুলো দিয়েছি, তোমাদের যেটা ইচ্ছা তোমাদের স্কুলের নামও দিতে পারো, অন্য স্কুলের নাম দিতে পারো, যে স্কুলে সায়েন্স এক্সিবিশনটা হচ্ছে সেই স্কুলের নামও দিতে পারো, সেটা অ্যাকর্ডিং টু স্টুডেন্টস উইশ। তারপরে যেটা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা আমরা তৈরি করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে যাওয়ার আগে আরেকটা বলি, সায়েন্স এক্সিবিশন অ্যাট স্কুল অ্যাট XYZ স্কুল ঝাড়গ্রাম, এইটা চেষ্টা করবে যে সুন্দর করে লেখার। এটা আমি ক্যাপিটাল লেটার লিখেছি, কেউ ক্যাপিটাল লেটার লিখতে পারো, কেউ স্মল লেটারও লিখতে পারো, সেটা যায় আসে না কিছু। যে সায়েন্স এক্সিবিশন অ্যাট স্কুল সৌন্দর্যটা ব্যাপার থাকে, একটা সাজানোর ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে আমি করেছি সবগুলো ক্যাপিটাল করেছি, এবং চেষ্টা করেছি যে রিপোর্টটা যে প্যারাটা করেছি তার ঠিক মাঝামাঝি জায়গায় এটা লেখার চেষ্টা করেছি, সায়েন্স এক্সিবিশন অ্যাট XYZ স্কুল, সবগুলো ক্যাপিটাল লিখেছি। আর শেষে একটা আন্ডারলাইন করে দিয়েছি। আন্ডারলাইনটা করে দিলে কি হয় যে আমার যে টাইটেলটা, যে শিরোনামটা, সেটা প্রমিনেন্টলি দেখা যায়, সেই কারণে এটা করা আছে সায়েন্স এক্সিবিশন অ্যাট XYZ স্কুল। এখন লেখাটা যেটা হবে
সেটা সেন্টেন্সটা ফরমেশনটা কিন্তু কারেক্ট হতে হবে। দ্বিতীয়ত যেটা কোহেরেন্ট হতে হবে, পরপর সাজানোগুলো যেন ঠিক থাকে, অর্ডারলি সাজাতে হবে। এটা অর্ডারলি সাজিয়ে পরপর সেন্টেন্সগুলোকে যদি আমরা সাজাতে পারি তাহলে কিন্তু রিপোর্টটা হয়ে যাবে। থার্ড যেটা বলবো আমি সেটা হচ্ছে যে সেন্টেন্সটা খুব বেশি জটিল করে ভীষণ ভালো ভালো শব্দ দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই। সিম্পল ওয়ার্ড সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি করতে পারি সেটাই হবে সবচেয়ে ভালো। আমি সেটারই চেষ্টা করেছি তোমাদেরকে তুলে ধরার জন্য। এইটাকে যদি কেউ ফলো আপ করো তাহলে আমার মনে হয় যে কোনো রিপোর্ট ক্ষেত্রে তোমরা লিখতে পারবে, যে কোনো রিপোর্টকে তোমরা নামাতে পারবে। কি লিখেছি আমি তোমাদের দেখো পড়ছি। এ সায়েন্স এক্সিবিশন organized by the cultural club of XYZ school Bachudwa Jhargram at school campus on 4th January 2020 proved to be grand success. এখানে a science exhibition proved to be grand success, এইটা অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্সটা। এই সায়েন্স এক্সিবিশনটাকে যেহেতু ইন্ট্রোডাকশনের মধ্যে লিখছি সেটাকে ক্লারিফাই করা আছে যে সায়েন্স এক্সিবিশনটা হয়েছে কোথায়, না অর্গানাইজ করেছে কালচারাল ক্লাব, কোথাকার না XYZ স্কুলের। XYZ স্কুলটা কোথায়, না বাছুরডোবা। বাছুরডোবা কোথায়, না ঝাড়গ্রাম। এবার কোনখানে হয়েছে স্কুলের, না দ্য স্কুল ক্যাম্পাস। কত তারিখে হয়েছে, এটা 4th জানুয়ারি। কোন সালে, না 2020। 2020 সালের 4 জানুয়ারি স্কুল ক্যাম্পাসের ভিতরে XYZ স্কুল বাছুরডোবা ঝাড়গ্রামের স্কুল ক্যাম্পাসের ভিতরে ওই কালচারাল ক্লাবের দ্বারা অর্গানাইজ হয়েছিল। মানে এই এক্সিবিশনটাকে ক্লারিফাই করা হয়েছে বাকি অংশটাতে। মানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে এ সায়েন্স এক্সিবিশন প্রুভড টু বি গ্র্যান্ড সাকসেস, দিস ইজ দ্য সিম্পল সেন্টেন্স। সো সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন যেহেতু, সেই কারণে আমি এটা ক্লারিফাই করেছি যে এই স্কুলের ঠিকানা, কত তারিখে হয়েছিল সেগুলো দিয়েছি। এটা আরও একটা দেওয়া যেতে পারতো যে কোন টাইমে, টাইমটাও দিতে পারতাম যে at 11 AM to 4 PM বা 5 PM দেওয়া যেতে পারতো, সেটাও সেন্টেন্সটাকে বাড়াতে পারতাম। যেটা তোমাদের যদি তোমরা লিখতে পারো অবশ্যই লিখবে। A science exhibition organized by the cultural club of XYZ school Bachuddoba Jhargram at the school campus on 4th January 2020 proved to be grand success. এটা ফার্স্ট সেন্টেন্স বা ইন্ট্রোডাকশনটা বলতে পারো। তারপরে হচ্ছে আমি স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করাবো যে all the students took part in this exhibition. সিম্পল সেন্টেন্স, জটিল কিছু করিনি। all the student subject took part verb in this exhibition. এই এক্সিবিশনের মধ্যে অংশগ্রহণ করেছিল। সেন্টেন্স কমপ্লিট করেছি। তারপরে সেটা দ্য স্টুডেন্টস ওয়ার মোটিভেটেড বাই দ্য টিচার্স। স্টুডেন্টদেরকে মোটিভেট করেছিল কারা, টিচার্সরা, যে এক্সিবিশনটা করা হোক এবং এক্সিবিশনের মডেল বা চার্টগুলো দেওয়া হয়েছিল। থার্ড দেওয়া হয়েছে দ্য টিচার্স গেভ ডিফারেন্ট টপিকস ফর ডিফারেন্ট ক্লাসেস। টিচাররা কী করেছিল, যে বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকম টপিকস তাদেরকে দিয়েছিল, সেই টপিক্সের উপরে তারা মডেল বা চার্ট বানাবে। তাহলে এখানেও দেখো সিম্পল সেন্টেন্স করা আছে, দ্য টিচার গেভ ডিফারেন্ট টপিক্স ফর ডিফারেন্ট ক্লাসেস। তারপর লেখা আছে দ্য স্টুডেন্টস প্রিপেয়ার্ড মডেলস অ্যান্ড চার্টস অন দ্য গিভেন টপিক্স। স্টুডেন্টরা কী করেছিল, যে টপিক্সটা টিচাররা দিয়েছিল সেই টপিক্সের উপরে তারা মডেল অথবা কেউ চার্ট, যে যেটা পেরেছে সেটা বানিয়ে এনেছে, প্রিপেয়ার করেছে তারা। এটা সিম্পল সেন্টেন্স বেরিয়ে আছে। ভেরি ইনোভেটিভ মডেলস অ্যান্ড চার্টস ওয়ার প্রিপেয়ার্ড বাই দ্য স্টুডেন্টস। হ্যাঁ, খুব ইনোভেটিভ, খুব আকর্ষণীয় নতুনত্ব আছে এরকম মডেল এবং চার্ট তারা তৈরি করেছিল এই স্টুডেন্টরা। এবং যেমন হচ্ছে লাইক ইলেকট্রোম্যাগনেটিক ক্রেন, ম্যাগনেটিক রেলওয়ে ট্র্যাক, নাইট ভিজিন গগলস এটসেট্রা, এগুলো সব তৈরি করেছিল তারা, এই যেগুলো সব মডেলগুলো। এবং চার্টও করেছিল কিছু স্টুডেন্ট। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 সায়েন্স, মেনলি তারা সবচেয়ে বেশি ভালো ভালো মডেলগুলো বানিয়েছিল বা চার্টসগুলো বানিয়েছিল সায়েন্সের স্টুডেন্টরা। যে প্রিপেয়ার্ড এ মডেল অফ আওয়ার গ্রিন প্ল্যানেট আর্থ, আমাদের এই পৃথিবী যে গ্রিন প্ল্যানেট, সবুজ যে গ্রহ, এই সবুজ গ্রহটা দারুণ মডেল তারা বানিয়েছিল এবং সেটা আমাদেরকে মোটিভেট করেছে, সেটা হেল্প করেছে। একটা নতুনত্ব তাদের মধ্যে দেখা গেছে এই মডেলটার উপরে। সেটা কী করেছে, না ইট হেল্পড দ্য স্টুডেন্টস টু টেক কেয়ার অফ আর্থ
অ্যান্ড ইটস অ্যাটমসফিয়ার। এইটা দ্বারা এইটা খুব ইম্পর্টেন্ট লাইন এই কারণে লিখছি যে আধুনিক যুগে বা এই সমাজ ব্যবস্থায় এই বর্তমান সময়ে যেভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, যেভাবে পরিবেশ নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে এই যে তারা গ্রিন প্ল্যানেট আর্থের যে মডেলটা বানিয়েছিল সেটা আমাদেরকে খুব অ্যাওয়ার করেছিল যে যাতে আমাদের পরিবেশকে বাঁচাতে পারি, পরিবেশকে আর সংরক্ষিত রক্ষা করতে পারি। সেটা এখানে লিখেও দিয়েছি আমি। ইট হেল্প দ্য স্টুডেন্টস টু টেক কেয়ার অফ আর্থ অ্যান্ড ইটস অ্যাটমসফিয়ার। তারপরে আছে অল দ্য চার্টস অ্যান্ড মডেলস ওয়ার ডেসক্রাইবড বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স টু দ্য ভিজিটার্স। মানে বলা হয়েছে কি যে এত যে মডেল যে চার্ট যে বানিয়েছে সেগুলো তো প্রত্যেকটাকে ব্যাখ্যা করে দিতে হবে, এক্সপ্লেন করে দিতে হবে। এবং যারা ভিজিটার্স আসছে তাদের গার্জেন আছে, কিছু এমিনেন্ট পিপলস আছে, যারা ইগার পার্সন আছে তারাও রয়েছে, লোকাল কিছু মেসেজ রয়েছে তারাও রয়েছে, সবাই আসছে। তাদের কাছে প্রত্যেককে যারা যারা জানতে চাইছে সমস্ত চার্টগুলো, যে চার্টগুলো তারা বানিয়েছে সেই চার্ট এবং যে মডেলগুলো তারা বানিয়েছে সেই মডেলগুলো তাদের কাছে ব্যাখ্যা করে দিচ্ছে, বর্ণনা করে দিচ্ছে যে হাউ দে ফাংশন, হাউ ইজ ইট মেড অর প্রিপেয়ার, সমস্ত যে কীভাবে সেটা তৈরি হয়েছে, কীভাবে সেটা কাজ করে, সমস্তগুলো বানিয়ে দিচ্ছে। এইটা 8টা সেন্টেন্স করেছি। অল দ্য চার্টস অ্যান্ড মডেলস ওয়ার ডেসক্রাইবড বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স। স্টুডেন্টরাও যেমন বোঝাচ্ছে ঠিক তেমনি টিচার্সরাও বোঝাচ্ছে টু দ্য ভিজিটার্স, যারা দেখতে আসছে সেই সমস্ত লোকেদেরকে। এইবারে দিয়েছি যে কারা ছিল, দ্য গার্ডিয়ানস অ্যান্ড এমিনেন্ট লোকাল এডুকেশনিস্ট, যারা অভিভাবক তারাও ছিল, কিছু কিছু নামকরা স্থানীয় যারা শিক্ষাবিদ তারাও ছিল। ওয়ার ইনভাইটেড দেয়ার, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল যে সায়েন্স এক্সিবিশন দেখার জন্য। এটা একটা লাইন দিয়েছি। তারপরে আছে সেখানে খাবারের জন্য ফুড স্টল দেওয়া হয়েছিল, যে ফুড স্টলস ওয়ার অলসো সেট আপ দেয়ার, সেখানে কিছু খাবারের স্টল ধরেছে। কারণ আমরা জানি এক্সিবিশন হচ্ছে মানে একটা অনুষ্ঠানের মতো হচ্ছে, সেখানে একটা প্রায় মেলার মতো, সেই জায়গাটা আমি এটাও দিয়েছি যে ফুড স্টলস ওয়ার অলসো সেট আপ দেয়ার। তারপরে লিখেছি লাস্টে অল দ্য ভিজিটার্স অ্যান্ড হেডমাস্টার প্রেজড দেয়ার হার্ড ওয়ার্ক। সমস্ত দর্শকরা যারা এসেছিল তারা, সাথে হেডমাস্টার মশাই বা যে হেড অফ দ্য ইনস্টিটিউট, সেখানে তারাও সবাই এই যে তাদের কঠোর পরিশ্রম স্টুডেন্টদের সেটা ব্যাখ্যা করা, তৈরি করা, মানুষকে অ্যাওয়্যার করা, এই সম্পর্কে তারা প্রশংসাও করেছিল। এটা গোটা মোটামুটি একটা রিপোর্টের ডায়াগ্রাম। এরপর লাস্টে যেটা ফরম্যাটটা শেষ করবো কোথায় না, যে রিপোর্টটা করছে তার নামটা দিয়ে। কিন্তু সুমিত নায়ক এ হচ্ছে অ্যাকচুয়ালি রিপোর্টার, সেই রিপোর্টটা লিখছে ক্লাস 12-এর আর্টসের স্টুডেন্ট। ওই স্কুলটা যে স্কুলে পড়ে সেই স্কুলের নামটা দিতে হবে। এই রকমভাবে আমাদেরকে রিপোর্টটা তৈরি করতে হবে। যে কোনো রিপোর্ট লিখতে গেলে আমাকে মোটামুটি এই ফরম্যাটটাকে মেনে চলতে হবে। তো বুঝতে পারছি যে এটা হচ্ছে রিপোর্ট।